কোটি কোটি জন্মের সাধনার ফল এটা। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আমার বাবা নিজের মুখে বলেছেন, আমি প্রণাম করতে গেছি তো বলছে কালকে থেকে কিছু মায়েরা বলছেন যে সুরজিৎ বসু এলে ক্ষীর চোরা গোপীনাথ লীলাটা আস্বাদন হবে। তা যাই হোক, এখনকার আমাদের আস্বাদনের বিষয়বস্তু ক্ষীর। জয় নিতাই, এটা পরিষ্কার করো, পরিষ্কার করে হাইটটা করো। জয় নিতাই, জয় গৌর, জরাধেশ্বর, জরাধে জরাধেশ্বর, একটু হালকা। জয় নিতাই। তো যাই হোক, সকলের চরণ ধরিকে পাথেয় করে আজ আমরা সেই মধুর লীলা আস্বাদন করব। শ্রীপাদ পুরী গোসাই যেমন তেমন ব্যক্তি নয়। দেখো টিউনিংটা ঠিক করো, কি বলছে শোনো। জয় নিতাই, জয় গৌর, দেখে নিন ঠিক জয় জয় গৌরচন্দ্র, গৌর চন্দ্র হে হে কিবা জয় জয় গৌর চন্দ্র হে হে আয়া জয় 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 গৌরচন্দ্র আয়া ও ওই গৌর চন্দ্র, তোমরা সবাই মিলে সবাই মিলে জয় জয় ভাই মরিয়া আয়া আয়া ওই আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় জয় দা
তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাইয়া আমারি আরে আহায়া আহায়া আহারি তোমরা সবাই মিলে বিদায় হরি হরি জয় দাও ভাই আমরি আরে ওরিয়া আহায়া আহারে তোমরা সবাই মিলে জয় দাও আমরি আরি জয় জয় গৌরচন্দ্র কিবা জয় জয় গৌর চন্দ্র করুণ করুণায়ন্দ গৌরমা পতিত জীবের বন্ধু হরি গৌরমা গৌরা পতিত জীবের বন্ধু হরি পতিত জীবের বন্ধু এমন হয় না আর হবার রে এমন হয় না আর নাই রে এমন হয় না হয় না আর হবার নয় রে এমন এমন হয় না আমার নাই রে অগয়তি নভ ভুবন মাঝে এমন হয় না আর হবার নয় রে। ওগোয়তি এলো ভুবন মাঝে এমন হয় না আমার নাই রে আমার আমার গৌর গৌরী হরির মতো কেউ হয় না আর জগতে হবার নয় রে ওগো আমার গৌরী হরির মতো সিজিতেছি সিধি নাম বিলাইল ওগো আমার গৌরী হরির মতো আমি অধম বলি আমায় ফেলে রাখলো না আমি কাঙাল বলে আমায় কি করিল অধম বলে আমায় ফেলে রাখিল না আমি কাঙালি বলে আমায় কি করিল আমি অধম বলে আমায় ফেলে রাখল না এ প্রেম কোন যুগে ছিল না গো।
সেজে যেতে সেধে প্রেম বেলা বলি কোন ছিল না গো সেজে যেতে যেতে সেধে প্রেম বেলা কোন ছিল না গো এ প্রেমে কোন যুগে ছিল না গো সেজে যেতে প্রেম বেলা এই প্রেম কোন যুগে ছিল না গো সে যে আমার প্রেমের দাত কবরে হারিয়ে যেতে সুধে পিপাকনে সে যে প্রেম কবরে হারিয়ে বলি হয় না আর হবার নয় আমার প্রেমের ঠাকুর দয়াল হরি হয় না আর হবার নয় যেতে সেধে কৃপা করে হয় না আর হবার নয় যেতে সেধে কৃপা করে হয় না আর হবার নয় যেতে সেধে কৃপা করে আমার হয় না আর হবার নাই রে কে বলছেন জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু ইন্দু মানে ইন্দু মানে কি জানো ইন্দু মানে কি ইন্দু মানে চাঁদ আকাশে একটি চাঁদের উদয় হয়েছে আর সচিমায়ের কোলের একটি চাঁদের উদয় হয়েছে যে কোনো লীলা গাইতে গেলে আগে দেখবেন গৌরচন্ডিকা স্মরণ করতে হয় গৌরচন্ডিকা মানে কি লীলায় যেটা প্রকাশ পাবে সেটা আগে থেকে আগাম পূর্বাভাস আর যদি গৌরচন্ডিকার সঙ্গে লীলার মিল না থাকে তাহলে ভেজাল আজকের যিনি গৌরচন্ডিকার পদাবলী রচনা করেছেন তিনি হলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি ক্ষীরচোরা গোপীনাথের অপূর্ব গৌরচন্ডিকা তিনি নিজের হাতে রচনা করেছিলেন জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু গৌর আমার পতিত জীবের বন্ধু একদিকে সচিমায়ের কোলে চাঁদের উদয় হয়েছে আবার আকাশে একটি চাঁদের উদয় হয়েছে আপনারা দোল পূর্ণিমার দিন আকাশের চাঁদটা কেমন দেখেছেন 16 কলায় পরিপূর্ণ চাঁদ যদি মেঘাচ্ছন্ন না থাকে তাহলে একবার দেখবেন আকাশের দিকে চেয়ে। সেই 16 কলায় পরিপূর্ণ চাঁদ তিনিও গৌরচাঁদকে দর্শন করে লজ্জা পাচ্ছেন কারণ আকাশের চাঁদের পূর্ণিমা আছে আকাশের চাঁদের অমাবস্যা আছে আকাশের চাঁদের নিশি দিশি আছে কিন্তু আবার গৌরচাঁদের পূর্ণিমাও ছিল না অমাবস্যাও ছিল না নিশি দিশিও ছিল না। এবছর 541তম আবির্ভাব তিথি গেল মহাপ্রভু যেদিনটা পেলাম সেদিন আবার ছিল চন্দ্রগ্রহণ কি তাই না 100 বছর পরে এই দিনটা পেলাম মহাপ্রভুর যখন আবির্ভাব হয়েছিল সেই দিনেও চন্দ্রগ্রহণ ছিল ওই জন্য বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ একখানা পদাবলী রচনা করেছিলেন জয় জয় কল নদিয়া নগরে
আবার জনমল ভেলা গোরা সচির উদরে। আর জনমলো লোভিল গোরা সচির উদরে। আবার জনমল ভেলা গোরা সচির উদরে। আবার জনমলো লোভিল গোরা সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি আবার নক্ষত্র ফাল্গুনি আবার শুভক্ষণে জন্ম নিলে। আবার শুভক্ষণে জন্ম নিলে। শুধু গৌর ভক্তমণ্ডলী, আমি গত বছরও বাবাকে বলেছিলাম যে বাবা, বৃন্দাবন লীলা তো প্রচুর হয়, অন্ততপক্ষে চেষ্টা করবেন এই আশ্রমে একটা করে গৌরাঙ্গ লীলা স্মরণ করা হয়। কারণ বৃন্দাবনের মাধুর্যই প্রকাশ পেত না যদি আমার ঘরের ছেলেকে আমি কাছে না পেতাম। এ প্রেম কোনো যুগে ছিল না। সত্য বলো, ত্রেতা বলো, দাপর বলো, কোনো যুগেই প্রেম ছিল না। যিনি প্রেমের কারিগর, যাকে দেখলেই প্রেম ঝরে পড়ে। আমরা হিন্দু বাঙালি সনাতন ধর্মের মানুষ, আমরা যদি দিনন্তে একবার হাগৌর হানিতাই বলে কাঁদিতে না পারি, আমাদের হাজার হরি কথা শোনার মাধুর্য থাকবে না। যে বুঝেছে সে কাঁদে, যে বুঝে না সে কাঁদে না। আর আমার মাথা রাখবেন, কীর্তনিয়া হাজার হাজার মিলবে, কিন্তু ভক্ত শ্রোতা মেলা বড় না। শ্রোতার ভক্ত কিন্তু এক জিনিস নয়। হাজার হাজার শ্রোতা আসে কীর্তন শুনতে, কিন্তু তার মধ্যে ভক্ত শ্রোতা কয়েকজন? যারা শোনে সবাই শ্রোতা, কিন্তু সবাই তো ভক্ত নয়। ভক্ত সেজনই হয় যার কীর্তনের অনুরাগে বসলেই নয়ন জল ছড়ে পড়ে। তার মধ্যে আমার প্রাণের বন্ধু অনুপম। আমি বন্দনা গাইছি, ও কাঁদছে। তার মানে অনুভবটা কোথায়? অনুভব না করলে অনুরাগের জন্মগ্রহণ হবে না। রাগে কি হয়? রাগে মানুষ দূরে চলে যায়, আর অনুরাগে মানুষ কাছে আসে। ঠিক গৌর গোবিন্দের নাম পেলে যদি কেউ অনুরাগ আনতে পারে, সেই একমাত্র প্রেমের বশবর্তী হতে পারে। এই জন্যই তোর এত প্রেম। আর মাথায় রাখবে, ভালোবাসার জন্য কারা হয় জানো? শুধু টাকা পয়সার লেনদেনে ভালোবাসা হয় না, ওতে তো সম্পর্ক নষ্ট হয়। তুমি আমায় কিছু দিলে, আমি তোমায় কিছু দিলাম, আবার যখন দেওয়া নেওয়া বন্ধ হয়ে গেল, তুমি আমার মুখ দর্শন করলে না, আমিও তোমার মুখ দর্শন করলাম না, এটা ভালোবাসা না, এটা স্বার্থ। আর ওরা আমার মধ্যে যেদিন থেকে আমাকে খুঁজে পেয়েছে, সবাই জানে, সারা পশ্চিমবঙ্গে সবাই জানে, সুরজিৎ বসুর বন্ধু বলতে সেগুলো একজন আছে। বন্ধু কাকে বলে জানো? যে বন্ধুর দ্বারা কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মগ্রহণ করে। অনুরাগ বাড়ে বই কমে না। প্রেম যদি কমে যায় তাহলে সে বন্ধু হবে না। আর প্রেম যদি বৃদ্ধি পায় তবে জাগতিক জগতের প্রেম নয়,
আমার এই গৌর প্রেমে বিভোর হয়ে যাওয়া প্রেম, যে প্রেমে ও ডুবেছে। তাই তো এমন বন্ধুর সান্নিধ্য পাওয়া ভাগ্যের দরকার। আর এই আশ্রমে তো ওই আমাকে নিয়ে এসেছে গত বছর, সেই সঙ্গে আমার জীবনের বড় পাওয়া, যিনি কীর্তন দিচ্ছেন স্বয়ং সেই সাধু বাবা মহারাজ। তিনি গত বছরও কীর্তন শুনেছেন বসে বসে, আজও বসে বসে শুনছেন। শুধু একটা জিনিস চাইবো বাবা, ভগবান না চাইতে অনেক দিয়েছে, টাকা পয়সা ধন ঐশ্বর্য সব দিয়েছে। শুধু একটা জিনিস চাইবো, আমার এই প্রেমটা যেন থাকে। আমি যদি কোনোদিন মরেও যাই, মরতে তো হবেই, কেউ আগে মরবো কেউ পরে মরবো, যেতে তো হবেই। এখানে আমি থাকতে চাইলেও আমাকে কেউ থাকতে দেবে না। শুধু একটা জিনিস চাইবো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার আগে পর্যন্ত হয়তো পেশাদায়িত্ব কীর্তন ছেড়ে দেব, কিন্তু গৌর কথা বলার বদনটা তো বন্ধ হতে পারে না। যে যে নেশায় মত্ত, কোন একজন মাতাল তাকে হাজার চেষ্টা করেও যেমন ওই সুরাদ্রব্য থেকে দূরে রাখা যায় না, ঠিক তদ্রূপ টাকা পয়সা ধন ঐশ্বর্য সব আমাদের আসবে বটে, কিন্তু প্রেম থেকে যেন দূরে না থাকে। সেই প্রেম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত যেন ঝরে পড়ে। আমার মানুষ হবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। একবার যখন হলাম, সেই গৌর অনুরাগের জ্বালাই যেন চলে মরতে পারি। হানিতাই হানিতাই গৌর হরি বল, হানিতাই গৌর হরি বল। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন, শুভক্ষণে জন্ম নিলে আমার গড়াদি জন্ম। আমার শুভক্ষণে জন্ম নিলে আমার গোনাদি জমনি। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আবার দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। ওগো যশোদায়ু দরে জন্ম, আমার যশোদায়ু দরে জন্ম, বিদিত সংসারে বেদিত সচির উদরে, সচির উদরে জন্ম নদিয়া, আবার সচির উদর জন্ম নদিয়া, আবার কলিযুগের জীবন, আবার কলি যুগে জীবন, ওই কলিযুগের জীবন গৌরা কোনাই গোনাই আমার প্রেমের গোনা,
করিতে নিস্তার করে আবার কালী যুগে জীবন নিস্তার করিতে বাসুদেব ঘোষণা মনে করিয়া আবার বাসুদেব ঘোষণা কহে মনে করিয়া এবারে গৌরী পদ মনে আবার গৌরী বলে গৌরী পদ মনে করিয়া ভরসা করিয়া ভরসা করিয়া ভরসা আকাশে একটি চাঁদের উদয় আর সচিমায়ের কোলেও একটি চাঁদের উদয়। এবার সাদৃশ্য করছেন মহারামত ব্রহ্মচারী। আকাশে চাঁদ উঠলে কি হয় দেখবেন, এই জগতে আকাশের চাঁদের উদয়ের ফলে অনেক কিছু সৃষ্টি হয়েছে। একটি হলো শাপলা ফুল পরিস্ফুটিত হয়। শাপলা চেনেন তো? যারা স্থানীয় মানুষ তারা বলে শালু বা নাল, আর যারা পূর্ববঙ্গের মানুষ তারা বলে শাপলা। শাপলা কিন্তু কেউ রোপণ করে না, কেউ সৃষ্টি করে না, কেউ লাগায় না। বর্ষার শেষ দিয়ে শরতের আগে দিয়ে জলের মধ্যে ফুটে ওঠে। কিন্তু শাপলাটাকে নিয়ে শাপলার ফুলটাকে ফেলে দেবে কেন? শাপলা ফুলের সুকৃতি নাই গৌর গোবিন্দ চরণ পাওয়ার। অত দূরে যেতে হবে না। এই যে রজনীগন্ধা গোলাপ ভগবানের কণ্ঠে পড়ানো হচ্ছে, কীর্তনিয়াদের গলায় দেওয়া হচ্ছে, এরও স্বীকৃতি হয় নাই গৌর গোবিন্দ চরণ পাওয়ার। এবার তাহলে বাইরেটা দেখে ভাবুন, অত সুন্দর একটা ফুল, জন্ম মৃত্যু বিয়ে তিনটি কাজেই লাগানো হচ্ছে, কিন্তু তারও স্বীকৃতি হলো না গৌর গোবিন্দ চরণ পাবার। তাহলে চকচক করলেই সোনা পাওয়া যায় না বাবা। এখানে প্রমাণ করতে চাইলেন ফুলের মতো জন্ম পেয়ে যদি কেউ গৌর গোবিন্দ চরণের অতিমতি জন্মাতে না পারে, তাহলে আশাও যেমন যাওয়াটাও ঠিক না। তাই প্রভু বললেন, এই ফুলের মতো জনম তোরা হারিয়ে ফেলিস না। শাপলা ফুল সমতুল্য আমার গৌর হরি জগাই মাদাইকে উদ্ধার করলেন, চপল গোপালকে উদ্ধার করলেন, মলায়চাঁদ কাজীকে উদ্ধার করলেন। 2 নম্বর সাদৃশ্য কি? আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার।